হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। শ্রীবই আরো একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো দেখো, আজকে রেডি হয়ে গেলাম। আজ কি বার রে? আজকে কি বার? হ্যাঁ, রবিবার। আজ হচ্ছে রবিবার, মানে আগামীকাল হচ্ছে শ্যামা পূজা, আর আজ হচ্ছে ভূত চতুর্দশী। তো আজকের দিনে আমরা বেরোবো একটু ঠাকুর দেখতে, কারণ আগামীকাল দীপাবলি রয়েছে, বাড়িতে প্রদীপ দেওয়ার রয়েছে, তারপরে আরো অনেক কিছু প্ল্যান রয়েছে। তো ভাবলাম আজকে যাই, কয়েকটা ঠাকুর দেখে আসি। আমাদের শিলিগুড়িতে বেশ কয়েক জায়গায় ভালো ভালো পুজো হচ্ছে, আর আগামীকাল না প্রচুর ভিড়ও হয়ে যাবে। তাই আজকে আমরা সব বান্ধবীরা মিলে ঠিক করলাম, আমরা সব বান্ধবীরা মিলে আর এই যে ছেলে মেয়েরা নিয়ে বেরোবো। একটু বাজে এখন 9টা বেজে গেছে, 8:30টায় বেরোনোর টাইম। তো চলো সবাই মিলে বেরোবো। আজকে ভিড়ও নেই, আশা করি হালকাই থাকবে। তো চলো দু একটা ঠাকুর দেখে ঘুরে চলে আসবো আর কি, এরকমই প্ল্যান রয়েছে। আর আজকে আমি এভাবে রেডি হলাম, পুজো বলে কথা, একটু মেকআপ না করলে ভালো লাগে না, সামান্য একটু মেকআপ। আর আমার মেয়ে এখনো রেডি হচ্ছে। আর আমরা আজকে টোটো করে বেরোবো, তো টোটোওয়ালা এখনো আসেনি, টোটো আসার টাইম প্রায় হয়ে এসছে। তো দেখি কতক্ষণে আসে। তো চলো সঙ্গে থেকো, আশা করি ব্লগটা তোমাদের বেশ ভালোই লাগবে। আর হ্যাঁ, কমেন্ট করে জানিও কেমন লাগছে। পুরনো চুড়িদারই পরেছি, খুব পুরনো নয়, একবার দুবার পরেছি জাস্ট। তো ভাবলাম, আর গরম রয়েছে, প্রচুর গরম জানো তো, কালী পুজোতে যে এত গরম, কি আর করা যাবে। তো যাই হোক, গরমে এরকম একটা হালকা চুড়িদার পরে নিলাম। তো চলো ঝটপট করে বেরিয়ে পড়ি। আমরা চলে এসেছি আরেক পূজা মণ্ডপে, আরেক না ফার্স্ট পুজো মণ্ডপে। এই যে হাই বল, আগে পিছে অনেকে রয়েছে, ভিড় রয়েছে কিন্তু ভালোই। চলো যাই, বেশ সুন্দর এইখানকার পুজোটা। মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মেয়র মাননীয় শ্রী গৌতম দেব মহাশয়, সবাইকে অনুরোধ করবো আপনারা একটু গেটটা ছেড়ে দাঁড়াবেন। উনি ঢোকার পরে যাবেন। ও হরি, মাননীয় মেয়র গৌতম দেব মহাশয় সঙ্গে রয়েছেন শিলিগুড়ি। কি বন্ধুরা, কেমন লাগলো এই পুজো মণ্ডপটা? আমার তো ভীষণ ভালো লাগছে। চারিদিকটা একেবারে কালারফুল, আর পুরো প্যান্ডেলটাই কিন্তু কাঁচের, মানে ফাইবার জাতীয় কাঁচের। আর এসে দেখলাম পুজো মণ্ডপে ওপেনিং হলো, সবে মাত্র ওপেনিং হলো, আমরা ঠিক সেই মুহূর্তেই এলাম। আজকে অনেক পুজো মণ্ডপে ওপেনিং হয়েছে। আমাদের প্রথম পুজো মণ্ডপ দেখা হলো, দারুণ দেখলাম। চলো এবার যাবো নেক্সটে। টোটো ওয়েট করছে, বেশিক্ষণ পুজো মণ্ডপে ওয়েট করা যাবে না, তাই একটু তাড়াহুড়ো করেই দেখছি। চলো চলে এসছি আরেক পুজো মণ্ডপে, আর এই হচ্ছে আমাদের সব সঙ্গপঙ্গ। এই যে সবাই রয়েছে, আগে রয়েছে। চলো এখানকার মায়ের দর্শন করে আসি। চলো, আজকে সব জায়গায় ওপেনিং হচ্ছে, তাই সব জায়গায় প্রোগ্রামও হচ্ছে। এক জায়গায় তো ওপেনিং হলো, এখানেও প্রোগ্রাম হচ্ছে। চলো, আমার পিছন পিছন সবাই আসছে। ওরে বাপ রে, দেখ বিশাল বড় মা, ওখানে রয়েছে ছোট, এখানে অনেক বড়। চলো বন্ধুরা, তোমাদেরকেও এই মায়ের দর্শন করাই। আর কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আমার তো অসম্ভব সুন্দর লেগেছে। 40 ফুট লম্বা এই মায়ের মূর্তি, আর এটা হচ্ছে বাম কালী। তোমরা হয়তো অনেকেই দেখে চিনতে পেরেছো। চারিদিকে লাইটিং, আলো, মানে সব মিলেমিশে একেবারে দারুণ। মানে প্রথম দেখেই তো ওই যে চক্ষু ছানা বড়া হয়ে যায়, ওরকম আর কি। চলো, এখানকার মায়ের দর্শন হলো অসাধারণ, মন একেবারে ভরে গেল। সত্যি যে এখানে মায়ের দর্শন করছে, মানে অপূর্ব অপূর্ব, ভীষণ ভালো লাগলো। চলো যাই এবার নেক্সটে, দেখি এবার কোথায় যাওয়া যায়। আমি আর মেয়ে রয়েছি, আর সবাই কিন্তু আগে বেরিয়ে গেছে, তাই একটু তাড়াতাড়ি হাঁটছি।
হচ্ছে আমাদের টোটো আর এই হচ্ছে আমাদের কি হয়েছে হ্যাঁ কি হয়েছে চলো চলো দূরে রয়েছে আরেক পুজো মণ্ডপ ভাবলাম আজকে এই পুজো মণ্ডপটাও ঘুরে যাই যাওয়ার পথে আর রাস্তায় প্রচুর ভিড় রয়েছে চলো আস্তে ধীরে আগে রোডটা ক্রস করি রোড ক্রস করে ওপারে যেতে হবে তাও তুলনামূলক আজকে ভিড়টা কম জানি না আগামী দুদিন কি পরিমাণ ভিড় হবে আর এই দেখো বাড়ির অনেকেই বয়স্ক মহিলারা বা বয়স্ক যারা রয়েছে সবাই আজকে মায়ের দর্শন করতে এসছে মানে বাড়ির বয়স্ক যারা রয়েছে না তাদের জন্য আজকের দিনে ঠাকুর দেখাটা একদম পারফেক্ট মানে অতটা ভিড়ও নেই আর অতটা লম্বা লাইনে দাঁড়াতেও হবে না তো চলো আমরাও ধীরে সুস্থে এগিয়ে যাই আর চারিদিকটা একেবারে সবুজের সবুজ দেখতে এত ভালো লাগছে প্রত্যেকটা পুজো মণ্ডপই কিন্তু মানে শ্যামা পুজোর প্রত্যেকটা পুজো মণ্ডপই বেশ সুন্দর হয়েছে আর এই পুজো মণ্ডপগুলোতে আসলেই না সত্যি মনে হয় শিল্পী এদেরকেই বলে কি সুন্দর তাদের হাতের কাজ কি সুন্দর তাদের চিন্তা ভাবনা আর আজকাল তো বেশিরভাগ পুজো মণ্ডপগুলোই থিমের উপরে হয় কিন্তু সেই পুজো মণ্ডপগুলো দেখলে না এই যে শিল্পীদের কারুকার্যগুলো এত সুন্দর সুন্দর কারুকার্য এত সুন্দর সুন্দর চিন্তা ভাবনা এগুলো দেখতেও কিন্তু বেশ ভালো লাগে তাই না চলো আজকে যেহেতু ভিড়টা কম রয়েছে বেশ ভালো মতো ভেতরটা ঘুরে ঘুরে দেখা গেল ভেতরে না ওই চাবি তালা এইসব দিয়ে কারুকার্য করা হয়েছে অপূর্ব লাগছে ভেতরটা এটাও ভীষণ কালারফুল লাগছে আর সামনে যে দেখতে পাচ্ছ এই লম্বা জিনিসটা এটা ঘুরছে আর এর মধ্যে ছোট ছোট এই যে মানুষের আকৃতির ছোট ছোট মডেলের মতো তৈরি করা হয়েছে আর এই সম্পূর্ণ ডেকোরেশনের মধ্যে কিন্তু এক একটা মেসেজ রয়েছে প্রত্যেকটা পুজো মণ্ডপেই কিন্তু এই যে ডেকোরেশন হয় না তার মধ্যে কিন্তু এক একটা মেসেজ থাকে সেটাই বোঝার বিষয় একটু মাথা খাটিয়ে সেগুলো বুঝতে হবে আর এই হচ্ছে মায়ের দর্শন করলাম কমপ্লিট এখানকার ঠাকুর দেখাও কমপ্লিট এবার যাব বাড়ির দিকে প্রচুর ভিড় রয়েছে আজকে চলো টোটো দাঁড়িয়ে রয়েছে সামনে চলো একজন একজন করে টোটোতে উঠি কৃষ্ণদা এবার কোথায় টিএস চলো এই যে আমাদের দুই ছানাপোনা ও ঠিক বড় ঠাকুর দেখছো আর কত দেখলে তো পা ব্যথা হবেই বলে করে তো ঠাকুর দেখা যায় না তো চল নিচে নাম চলো বন্ধুরা আমরা চলে এসেছি আর এক পুজো মণ্ডপে এখানকার পুজো অসাধারণ প্রত্যেকবার হয় আর কি এবার সামনে গেলেই বুঝতে পারবো আর আজকে সব জায়গাতেই ওপেনিং এখানকার ওপেনিং হয়ে গেছে সন্ধ্যেবেলায় সব জায়গায় ওপেনিং হয়ে গেছে তো চলো ভিড় তো প্রচুর রয়েছে যাই সামনের দিকে একই সাথে ধ্বংস ও পুনর্জন্মের প্রতীক এই তত্ত্ব অনুযায়ী মহাবিশ্বের সব কিছু শিব থেকে এসেছে তার মধ্যেই টিকে আছে এসেছে তার মধ্যেই বিলীন হয়ে যায় শিবকে সংসার সুবিনাশ এবং আমার ভাইয়ের সাথে দেখা পুজো দেখতে এসে কারো না কারোর সাথে তো দেখা হবেই আর আজকে ভাইয়ের সাথে দেখা ও ইয়ার নতুন হেয়ারস্টাইল দিওয়ালি স্পেশাল তো চল কয় জায়গায় গেলি এটাই ফার্স্ট আমরা এখন দেখছি শিলিগুড়ির সব পুজো এক এক করে আপনারাও আসুন শিলিগুড়ি পুজো দেখতে যারা শিলিগুড়ির বাইরে রয়েছেন অবশ্যই আসুন আমার দিদির ব্লগ দেখবেন ওখানে শিলিগুড়ি পুজো দেখাবে চল ভালো লাগলে সঙ্গে দেখা হয় শুভ দীপাবলি আইসক্রিম কয়টা নিলি 4টা বাবু 5টা না মনে
চলো আজকের মতো আমাদের ঠাকুর দেখা কমপ্লিট। এই যে আমাদের সমস্ত সদস্য কেমন ঠাকুর দেখলে সবাই মিলে ঠাকুর দেখার মজাটাই আলাদা, তাই না? তো আজকে বেশ কয়েকটা ঠাকুর দেখলাম, বেশ ফাঁকা ফাঁকা। চলো দেখা যাক, আবার কালকে অন্য প্ল্যান রয়েছে। তো চলো বন্ধুরা, এখন আমরা বাড়ি যাওয়ার পথে, আর বাড়ি যেতে যেতেই আজকের ব্লগটা শেষ করছি। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। দেখা হবে আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর খুব খুব আনন্দ করো। আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।